আগামীকাল দেখলাম হুমায়ুন কবির মুর্শিদাবাদে নতুন দল ঘোষণা করলেন, নাম দিলেন জনতা উন্নয়ন পার্টি। তো এই প্রসঙ্গে দাদা আপনি কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জির বি টিম হিসাবে কাজ করছে হুমায়ুন কবির। সেই জন্য যে নাম দিয়েছে, এই নামটা হচ্ছে আমাদের দলের সিনিয়র নেতা, পশ্চিমবাংলার বিরোধী দলনেতা, তিনি বলেই দিয়েছেন যে এটা জামায়াত উন্নয়ন পার্টি। সেই জন্য যারা মঞ্চে ছিল তাদেরকে আপনারা দেখেছেন কালকে মিডিয়ার মাধ্যমে। সেই জন্য যারা ভারতবর্ষকে খণ্ডিত করতে চায়, পশ্চিমবাংলাকে খণ্ডিত করতে চায়, আর তারাই মঞ্চে ছিল। সেই জন্য আগামী দিন পশ্চিমবাংলার হিন্দুরা এক কাটতে হবে, ভারতীয় জনতা পার্টি 26-এ সরকার করবে। আর আপনারা দেখেছেন যে উত্তরপ্রদেশে বুলডোজার মানে শ্রমিকরা চালিয়েছে, ড্রাইভাররা চালিয়েছে, আর পশ্চিমবাংলায় বুলডোজার চালাবে বিজেপির নেতারা। দাদা, এই যে 2026 নির্বাচনে হুমায়ুন কবিরের নতুন দল কতটা প্রভাব ফেলতে পারে? দেখুন, যে আপনারা দেখেছেন যে তৃণমূলকে চালাচ্ছে একদম মুসলিম সংগঠন। সেই জন্য একদম ফুরপুরা শরীফ থেকে টিপু সুলতান মসজিদ থেকে সব দেখেছেন মমতা ব্যানার্জির সঙ্গে আছে। সেই জন্য ভারতীয় জনতা পার্টির পুরো হিন্দুরা এক কাটতে হবে এবং ভারতীয় জনতা পার্টি সরকার আসবে, একদম এটা নিশ্চিত। আমরা শুধু সময়ের অপেক্ষা। প্রতি বিধানসভাতে যে ফলস ভোটার ছিল, মৃত ভোটার, শিফটিং ভোটার, এরা রোহিঙ্গানা, এরা সব ম্যাক্সিমাম বাদ গেছে, আরও কিছু বাদ যাবে। আমরা এমনি এক কাট্টা হিন্দুরা হচ্ছে, আগামী দিনে এক কাট্টা হয়ে অনেক বিপুল আসনে জয়লাভ করে সরকার করবে। কাল আমরা দেখলাম কলকাতার বুকে বিরাট হিন্দুত্বের ঝড়। বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা নিয়ে দীপুচন্দ্র দাসকে যে হত্যা করা হয়েছে নির্মমভাবে, সেই নিয়ে বিশাল মিছিল দেখা গেল শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে দাদা কিছু বলুন। দেখুন, যেভাবে হত্যালীলা চলছে মুর্শিদাবাদ থেকে আর পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়, আজকে আমরা সাংগেল বিধানসভায় যে বসে আছি, এই সাংগেল বিধানসভাতে ধুলাগড় আপনারা জানেন, এবং নপুর শর্মার কেসে অঙ্কুরাটির মতো NH-6 24 ঘন্টা অবরোধ। আর এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। দেখুন, রাজ্য সরকার বলছে যে যে গরু দুধ দেয় তার লাথি খেতে হবে। এর বাইরে আর কিছু বলার নেই। যে ওনারা যা অন্যায় করবেন ইনি মাথায় করে রাখবেন। নমস্কার, আমাদের মধ্যে আছে হাওড়া ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী গৌরাঙ্গ ভট্টাচার্য। তো স্যার, আমরা দেখলাম আগামীকাল হুমায়ুন কবির নতুন দল ঘোষণা করলেন, জনতা উন্নয়ন দল। তো সেই প্রসঙ্গে আপনি চার কথা বলুন। হুমায়ুন কবির আর এরা সব নাটকবাজি। তৃণমূলের বি টিমেরা তৃণমূলে মমতার পক্ষে হয়েই কাজ করবে, সেটা হিন্দুরা সেটা সম্বন্ধে সচেতন হচ্ছে, জাগ্রত হচ্ছে, একত্রিত হচ্ছে।